আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনারা কিন্তু অনলাইনে আপনাদের যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে ইটা করা হয়, অ্যাপ্লিকেশনটা করা হয়, এটা কিন্তু অনেকেই আসলে ওইভাবে জানেন না বা বোঝেন না যে কিভাবে করে। ফার্স্ট টাইমার বিশেষ করে, যারা সেকেন্ড টাইমার তারাও অনেকে আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে দ্বিতীয়বার কীভাবে নার্সিং অ্যাপ্লাইটা নিজেই করা যায়। সো খুব সতর্কতার সহিত আসলে এই অ্যাপ্লিকেশনটা করা লাগে। তো পুরো প্রসেসটা দেখাবো এবং কোন কোন জায়গাটায় আপনারা ভুল করেন এবং আপনাদের কোটা পাবার জন্য, কোটাটা থাকে ওটার জন্য যে কোন জায়গাগুলোতে আসলে কিভাবে দিলে আপনাদের জন্য আসলে বেস্ট হবে, ঠিকানা থেকে শুরু করে আপনাদের চয়েসগুলা। তো এই বিষয়ে পুরো ভিডিওতে বলবো। সচরাচর আজকের আমার এই ভিডিওটা থেকে দেখেই কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো নিজেরাই করে ফেলতে পারেন। এখানে কিন্তু কারোর প্রতি মানে কারোর জন্য আপনাদের ওয়েট করা লাগবে না, বা এই কোচিং সেন্টার বা এর কাছ থেকে করি, ওর কাছ থেকে করি, এই কম্পিউটারের দোকানে, এটা না করে নিজেই কিন্তু আপনি করতে পারেন। এছাড়া বলি আমরা অ্যাপ্লিকেশনটা করে দিতে পারি যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করতে হবে, এবং হোয়াটসঅ্যাপে জয়েন করলে এখানে যে কোর্স এখানে যে ফিটা থাকে, ফি থেকে 50 টাকা হয়তো বেশি লাগতে পারে। তো সেভাবে করে আমরা কিন্তু এটা করে দিতে পারি। সো এছাড়া নিজেরাই আপনারা কিন্তু করতে পারেন। সো আমি পুরো প্রসেসটা দেখাবো। তার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া আমাদের যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। সর্বপ্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনাদের যে এই অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা, মানে অ্যাপ্লিকেশন করার জন্য ইন্টারফেসটা আমি একটু বড় করে দিই। আচ্ছা, এইখানটায় কিন্তু আপনারা সহসা সবসময় ঢুকতে পারবেন না, সবসময় অনেক সময় সার্ভার বিজি থাকে। সো মোটামুটি প্রথম দিকে গতকালকে যেমন সার্ভার অনেক বিজি ছিল, আজকে টোটালি সার্ভার ফ্রি আছে। আপনারা আরও 2-3 দিন পরে দরকার ট্রাই করেন। সো যে জিনিসগুলো নিয়ে আপনারা আসলে বসা লাগবে এই অ্যাপ্লিকেশন করার জন্য, প্রথম যে জিনিসটা করবে সেটা হচ্ছে আপনার ছবি। আপনারা নিজের ফোন থেকে ছবিটা তুলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটু ভালো লাইটিং দিয়ে একটু এডিট মানে একদম যে ইফেক্ট দিবেন অত ইফেক্ট এডিট লাগবে না, জাস্ট ব্রাইটনেসটা একটু কমায় বাড়ায় আপনি এই সাইজে 300x300 সাইজে একটা ছবি কিভাবে করা লাগে, এটা আপনি এই টুলটা ব্যবহার করেও কিন্তু করতে পারেন। দেখেন রিসাইজার, ইমেজ রিসাইজার, এইখান থেকে আপনি একটা যে কোনো একটা ছবি আপলোড করে সেটা হচ্ছে আপনি করে নিতে পারেন, সাইজটা কম বেশি করে নিতে পারেন। ঠিক আছে, বিশেষ করে এটা কিন্তু আপনার এখানে কত দেখেন 100 KB লাগবে হচ্ছে এই 300x300 সাইজের যে ছবিটা, এই ছবিটাকে 100 হচ্ছে 100 KBর মধ্যে রাখা লাগবে, এবং যে সিগনেচারটা হচ্ছে 60 KBর মধ্যে রাখা লাগবে। সো এটা কিন্তু এখান থেকে আপনার এটা কমায় নিতে পারেন। আচ্ছা, এইখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটটা একটু কেন জানি মনে হয় ঝামেলার আছে। সো আমি যে কোনো একটা ইমেজ রিসাইজারে যাই, ইমেজ রিসাইজার যে কোনো আপনি একটা গুগলে সার্চ করে ইমেজ রিসাইজারে গেলে এই দেখেন এইখান থেকে আপনি একটা ইমেজ যদি নেন, আমি এইখান থেকে একটা ইমেজ নিই। নর্মালি আমার কাছে ইমেজ রিসাইজ করা আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে দেখাইতেছি। এই দেখেন এখানে ওয়াইড এবং হাইট আছে, এটাকে যদি আমি 300 করি এবং হাইটটাকে যদি 300 করে জাস্ট আমি, আচ্ছা ওয়াইড 300, আর হচ্ছে আচ্ছা এইখান থেকে যে লক অ্যাসপেক্ট রেশিও এটাকে কমাই দিবেন, এখানে 300 দিয়ে দেবেন। এখানে দিয়ে এটাকে জাস্ট এক্সপোর্ট করে নিলে, এই যে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারেও নিয়ে নিতে পারেন, এটার দরকার নেই। এটা আপনি নর্মালি আপনার যখন ছবি তুলবেন একটু পিছনে ভালো একটা মানে এক কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবেন। এখান থেকে যদি আমি এটা চাই 80 KBর মধ্যে নিব, তো আমি এটা 80 KB, যেহেতু আপনারা বলে দিচ্ছে এখানে 100 KBর মধ্যে রাখতে হবে, সো এটাকে আমি এক্সপোর্ট করে নিলেই কিন্তু এখান থেকে এটা হয়ে যাবে। সো এই ওয়েবসাইটটা দিয়েই করতে পারেন, imagerisaizar.com। আপনাদের এইখানে যে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছে এইখান থেকে কিন্তু আপনি করতে গেলে একটু ঝামেলায় পড়বেন, অথবা আপনি সরাসরি কম্পিউটার থেকেও কিন্তু রিসাইজ করে নিতে পারেন। সো আমি এটা ডাউনলোড করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। সো আশা করি এটা বুঝতে পারছেন রিসাইজের ব্যাপারটা। সিগনেচারও ঠিক একইভাবেই করবেন, এখানে হাইট আর ওয়াইডটা হচ্ছে দিবেন 300x80, ঠিক আছে। প্রথমে থাকে হচ্ছে ওয়াইড, অর্থাৎ ওয়াইডটা দিবেন 300 আর হাইট দিবেন হচ্ছে 80, ঠিক আছে। এটা দিয়ে একইভাবে আপনারা কিন্তু সিগনেচারটাও
করে নিতে পারবেন এই সাইজ মতো। এবার আসেন আমি যদি হোমে যাই, দেখেন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ ডেডলাইন দিচ্ছে 31শে জানুয়ারি 11টা 59 পর্যন্ত আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া যে কী কী ইনস্ট্রাকশন, এটা নিয়ে ডিটেলস আমি একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা যারা সেই ভিডিওটা দেখেন নাই, আমি ইসে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা আইকনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে সার্কুলারটা, এটা নিয়ে আমি আসলে কথা বলছিলাম। আচ্ছা, এখানে একটা ব্যাপার যে কয়টা ইনস্টিটিউশন দেওয়া আছে, সেই ইনস্টিটিউশনগুলো কিন্তু এখানে টোটালি দেওয়া আছে। আপনারা চাইলে যেটা ইনস্টিটিউশন যেটা চয়েস দিবেন সেটা এখান থেকে আগেভাগে একটু সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এবার দেখেন আমার এখানে এসএসসি রোল এবং রেজিস্ট্রেশন, তো আমি এটা যশোর বোর্ডে দিলাম এসএসসি রোলটা। এসএসসি এবং এইচএসসির যে অ্যাডমিট কার্ড, এই দুইটা কিন্তু সাথে নিয়ে বসবেন, আর হচ্ছে জন্ম নিবন্ধনটা সাথে নিয়ে বসবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে আপনি যে এসএসসির যে রোল নাম্বারটা সেটা এখান থেকে দিয়ে দিব আমি। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে নেবেন। আচ্ছা, একইভাবে এইচএসসির যে বোর্ডটাও দিয়ে নেবেন। রোল দিবেন, রেজিস্ট্রেশন দিবেন। আচ্ছা, আমি একটা রিকমেন্ড করব, সেটা হচ্ছে এই এসএসসি এবং এইচএসসির রোল রেজিস্ট্রেশন একই, বাট আপনারা কিন্তু এটা হাতেই করে দেবেন। অনেক সময় এখানে ভুল হয়ে গেলে, মানে আমি যেমন কপি পেস্ট করে দিলাম, এরকম না দিয়ে অনেক সময় ভুল হয়ে গেলে কিন্তু সমস্যা হয়। সো এসএসসি ইয়ার এবং এইচএসসি ইয়ার দুইটা দিয়ে দিবেন, এবং সিলেক্ট কোর্স এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি কিন্তু এইখান থেকে চয়েস করতে পারেন যে আপনি ডিপ্লোমা দিবেন, মিডওয়াইফারি দিবেন, নাকি হচ্ছে ব্যাচেলার সায়েন্স অর্থাৎ বিএসসি দিবেন। তো এখান থেকে আমি মানে এই তিনটার মধ্যে কোনটা বেশি সুবিধা, এটা নিয়ে আমি পরে একটা ভিডিও দিব। সো আপনি এইখান থেকে যেটা চয়েস করবেন, সাপোজ মনে করেন আপনি ডিপ্লোমা চয়েস করবেন, আপনি যদি আর্টস কমার্সের হন তাহলে কিন্তু ডিপ্লোমা ছাড়া দিতে পারবেন না, আর সায়েন্সে হলে দুইটাই যদি সায়েন্স থাকে তাহলে কিন্তু এখান থেকে বিএসসিটা দিতে পারবেন। সো আমি এখান থেকে ডিপ্লোমা দিতে, সো এটা দিলে পরের পেজে চলে আসবে, নর্মালি সচরাচর পরের পেজে চলে আসবে, এবং এখান থেকে কিন্তু স্টুডেন্ট ডিটেলস চলে আসছে। এবং এইখান থেকে আপনি চাইলে আপনি এটা আসলে কোশ্চেনটা, দেখেন যে ভুলগুলো আপনারা করেন, যে কোশ্চেনটা অনেক সময় সেটা ভুলে ইংলিশ দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার কোশ্চেনটা ইংলিশে আসবে। সো এটা করবেন না, কোশ্চেন হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে থাকবে, সেটা দিবেন। এবং এটা হচ্ছে মাইনরিটি স্ট্যাটাস আছে কিনা, এটা কিন্তু আগে ছিল না, এবার দিছে যে জাতিগত সংখ্যালঘু কিনা, সেটা হচ্ছে এখানে দিতে হবে, যেহেতু আগে কোটার ব্যাপারটা ছিল। এবার কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো কোটার ইটা নাই, অর্থাৎ যে এখানে জাস্ট একটা জাতিগত সংখ্যালঘু বা ক্ষুদ্র নিগোষ্ঠী যেটাকে বলা হয় সেটা আছে কিনা, তো সেটা থাকলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। আচ্ছা, এরপরে এইখান থেকে একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে আপনার যে পিতার নামটা, এখানে পিতার নামটা দিবেন, এখানে ভিলেজ দিবেন। এটা কিন্তু সব এনআইডি দেখে দেখে করবেন। সো এখান থেকে মনে করেন আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে যেটা, সেটা দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটা দিলে প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু হয়ে গেল। আচ্ছা, এইখান থেকে মানে গার্ডিয়ান হচ্ছে কেয়ার অফ, অর্থাৎ আপনার পিতার নাম দিবেন। আর যদি কারো হাজব্যান্ড থাকে, বিয়ে হয়ে যায়, তাহলে হাজব্যান্ডের নাম দিবেন। বাট নার্সিংয়ে কিন্তু একটা ব্যাপার আছে যে বিবাহিত মেয়েদের কিন্তু তথ্য আসলে দেওয়া ঠিক হবে না, আপনি আপনার বাবার নামটাই দিন। এরপরে ভিলেজ দিবেন। এগুলো কিন্তু এনআইডিতে আপনার এনআইডি বা আপনার যদি থাকে জন্ম নিবন্ধন থাকে, সেখানে যেরকম আছে সেটাই দিবেন। আপনার হাউস নাম্বার, মানে হাউসের অর্থাৎ গ্রামের নামটা এখানে দিবেন। এখানে পোস্টাল কোডটা দিবেন। এখানেও দেখবেন আপনার এনআইডি, বা আপনার যদি না থাকে এনআইডি, আপনার বাবা মার এনআইডিতে দেখেন একটা পোস্ট কোড দেওয়া আছে, সেটা দিবেন। কন্ট্যাক্ট নাম্বার দিবেন, অপশনাল যে কন্ট্যাক্ট নাম্বার সেটা দিবেন। আচ্ছা, যদি আপনার বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী ঠিকানা একই হয়, তাহলে এখানে সেম টু এটা দিলেই হয়ে যাবে। আর যদি দুইটা আলাদা হয়, সেম একইভাবে, যেমন আমি মনে করেন থাকতেছি এখন বাগেরহাটে, আমি মনে করেন আমার স্থায়ী ঠিকানা হচ্ছে খুলনা, তাহলে আমি কিন্তু স্থায়ী ঠিকানাই খুলনায় দিব, আর বর্তমান ঠিকানাটা বাগেরহাটে দিব। বাট এই স্থায়ী ঠিকানার পরে কিন্তু আপনার যে যদি কোটা, এবার অবশ্য কোটা উঠাই দিছে, তো সেটা কিন্তু আপনার এটার পরে সিলেক্ট করবে, ঠিক আছে। তো আশা করা যায় জিনিসটা বুঝতে পারছেন। তো
এখানে আপনার ঠিকানাটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের ইনফরমেশনটা কিন্তু চলে আসছে, টোটাল আপনার এসএসসি এবং এইচএসসির ইনফরমেশনটা। এই জায়গাটায় খুবই যত্ন সহকারে দেখার চেষ্টা করেন। এই জায়গাটা হচ্ছে যত্ন সহকারে কী বা কীভাবে করবেন। এই জায়গাটায় আপনার দেখেন টোটাল নার্সিং ইনস্টিটিউট অর্থাৎ ডিপ্লোমা যে নার্সিং ইনস্টিটিউটগুলো যেখানে যেখানে আছে, এই টোটাল ইনস্টিটিউটগুলো কিন্তু এখানে আছে। সো আপনি প্রথম চয়েসটা খুবই গুরুত্ব সহকারে দিবেন, কারণ এই প্রথম চয়েসটার পরেই কিন্তু ডিপেন্ড করে আপনার কোন প্রতিষ্ঠানে আসলে আপনি চান্স পাবেন সেটা ডিপেন্ড করবে। সো আপনার মনে হয় যেমন আপনার যদি মনে হয় যে আপনার বাড়ি ঝিনাইদহ, তো আপনি এখানে প্রথম চয়েসটা ঝিনাইদহ দিবেন। আর যদি আপনি চান এখান থেকে রিমুভ করবেন, এটার পরে চাপ দিয়ে এই রিমুভের পরে দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা এটা ফোন থেকেও করতে পারবেন, বাট কম্পিউটার থেকে করতে পারলে সব থেকে বেটার হয় আপনাদের জন্য। আচ্ছা, তো এরপরে কি করবেন, এখান থেকে মনে করেন যেটা প্রথম চয়েস দিবেন তো সেটাই দেওয়ার চেষ্টা করেন। এরপরে হচ্ছে আস্তে আস্তে করে এই যে কয়টা চয়েস দিবেন সেই কয়টাই আসলে এখানে নিবে। আচ্ছা, এখানে একটা গোপন সিক্রেট বলে দিই। গোপন সিক্রেটটা হচ্ছে আপনি যদি চান যে আপনার প্রতিষ্ঠান, আপনি যদি আপনার বিভাগীয় শহর বা আপনার জেলা শহর ব্যতীত আপনি কোথাও পড়বেন না, অন্য কোনো প্রতিষ্ঠানে চান্স পাইলেও আপনি পড়বেন না, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, শুধুমাত্র আপনার যে প্রতিষ্ঠানটা মানে আপনার জেলার যে প্রতিষ্ঠানটা সেই একটা বা দুইটা চয়েস দিতে পারেন। এর বেশি চয়েস আসলে দিলে ওই সব প্রতিষ্ঠানে পড়লে কিন্তু হয়তো দেখা গেল আপনি না গেলে মানে আপনি যদি না পড়েন আপনার ওই সব প্রতিষ্ঠানেও চলে আসতে পারে। ওই সব প্রতিষ্ঠানে যদি মনে করেন মার্কস টানে, তো সেক্ষেত্রে আপনি ওইখানেও কিন্তু চলে যেতে পারেন। তো আপনার যদি মনে হয় যে আপনি দুইটা বা একটা মানে আপনি আপনার নিজ জেলায় পড়বেন, অন্য কোনো প্রতিষ্ঠানে পড়বেন না, সেক্ষেত্রে আপনি সেইটা চয়েস দিতে পারেন। আর যদি মনে করেন যে আমি দূরের একটা প্রতিষ্ঠানে চান্স পাই, আগে চান্স পাওয়ার পরে আমি মাইগ্রেশন করে আমি আমার জেলায় চলে আসবো, আপনি সেটাও করতে পারেন। সো সব থেকে বুদ্ধিমানের কাজ হবে মোটামুটি সবগুলাই চয়েস দিয়ে দেওয়া। এখানে মোটামুটি যা আছে আপনি কন্ট্রোল এ দিয়ে সবগুলা সিলেক্ট করে এখানে চয়েস দিয়ে দিতে পারেন। অর্থাৎ প্রথম 5-6টা একটু নিজের মতন করে একটা একটা করে দিন, বাকিগুলো আপনি একবারে সিলেক্ট করে দিন। আচ্ছা, এবার এক্সাম সেন্টার আপনার যে জেলায় আসলে আপনি দিতে চাচ্ছেন, সেই জেলায় পরীক্ষা দিতে চাচ্ছেন সেখানে আপনি সিলেক্ট করবেন। আমি যদি ঢাকায় দিতে চান তাহলে ঢাকায় দিবেন, যদি খুলনায় দিতে চান, রাঙামাটিতে দিতে চান, রংপুরে দিতে চান, আপনার মতো করে আপনি কিন্তু এটা দিতে পারেন। তো এটা এক্সাম সেন্টারটা আসলে কোনো চয়েসের সাথে কোনো নাই, এটা সম্পর্ক নাই। কারণ চয়েসটা আপনি দেখেন, আমি কিন্তু এখানে ফার্স্ট চয়েস দিচ্ছি রাঙামাটি, কারণ রাঙামাটিতে কম্পিটিশন কম হবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমি কিন্তু দিচ্ছি রাঙামাটি, কিন্তু আমি কিন্তু এক্সাম সেন্টার দিচ্ছি খুলনায়। অর্থাৎ খুলনায় পরীক্ষা হোক, আমার রাঙামাটিতে আমার মনে করো কম্পিটিশনটা আমি চাইতেছি কম। আচ্ছা, এটা গেল। এবার আসেন আমি যদি ছবি দিই, এখান থেকে আমি যদি 300x300 ছবি যেটা করছিলাম, আমি একটু ছবিটা একটু সেইটা দিয়ে দিই। সো আমি এখান থেকে মনে করেন এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম। এটা আপনাদের ছবিটা আসলে আগে এডিট করে রেখে দিয়ে এখান থেকে কি করবেন, এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটা এখান থেকে দিয়ে দিবেন। আচ্ছা, এটা দিয়ে এরপরে কি করবেন, এইখানে অবশ্যই এটা ফিল আপ করে দিবেন। এটা ফিল আপ করে দিয়ে তারপরে কিন্তু আপনি আরেকবার চেক করবেন যে আপনার এটা সব কিছু ঠিক আছে কি না। ঠিক আছে, এটা চেক করা হয়ে গেলে অবশ্যই এই লেখাটাই যে ভ্যালিডেশন কোড যেটা, এই কোডটা দিয়ে এখানে টিক চিহ্নটা দিয়ে তারপরে সাবমিট করে দিবেন। আচ্ছা, এখান থেকে সাবমিট হয়ে গেলে মোটামুটি এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে আপনার পরবর্তী যে কাজটা হবে, দেখেন আপনাকে একটা ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে দেয়। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কি করবেন, এটা আপনি চাইলে আগে ডাউনলোড করে নিতে পারেন। এটা ডিরেক্ট এখান থেকে চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এই ফিটা জমা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, বিএনএমসি লিখবেন। আপনার মেসেজ অপশনে যে বিএনএমসি লিখে তারপরে স্পেস দিয়ে এই যে ইউজার আইডি যেটা পাইছেন এই ইউজার আইডিটা এখানে দিয়ে তারপর হচ্ছে সেন্ড করবেন 1622 নাম্বারে। আর এরপরে ফিরতি আর একটা SMS আসবে, যখন দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে, ডিটেলসগুলো ঠিক আছে, সেন্টার ঠিক আছে, তখন আপনি আবার বিএনএমসি লিখবেন। লিখে হচ্ছে আবার স্পেস দিয়ে ইয়েস লিখে তারপরে যে পিন নাম্বারটা দিবে সেই পিন নাম্বারটা 1622-তে আবার যখন পুনরায় সেন্ড করে আপনি কি করতে পারবেন, আপনি টাকাটা পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন। সো মোটামুটি এই ছিল ডিটেলস। আমার মনে হয় যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন এবং
কারো যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করে জানাতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আমরা কিন্তু টোটাল এই 1 মাস কিন্তু আপনাদের পুরা সম্পূর্ণ ফ্রিতে একটা কিন্তু বড় আকারের প্রস্তুতি নিচ্ছি, বেশ কিছু মডেল টেস্ট নিচ্ছি। সো এখনও যারা আমাদের প্ল্যাটফর্মগুলোতে জয়েন হন না, আমাদের প্ল্যাটফর্মগুলোতে জয়েন হন। তো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে।